ওনারাও খুব সুন্দর, ওনার ছেলেগুলো তো সুন্দর, হ্যাঁ সবাই সুন্দর। ওরা তো মূলতই ইয়েমেন থেকে এসেছিলেন, তাদের গায়ের বর্ণ খালেদা জিয়ার ভাই যারা। আমি এখন খালেদা জিয়া ম্যাডামের পৈতৃক বাড়িতে আছি এবং এখানে এখনো ওনাদের পরিবারের সবাই খুবই শোকাহত, একদম নীরবতা অবস্থা। আশেপাশের লোকজন আসে কিন্তু বাড়ির লোকজনকে আমরা দেখছি না। তো আমি এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দিতেন আপনি? আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আমি দৈনিক সমকালে এখানে ফুলগাজী প্রতিনিধি হিসেবে আছি। পাশাপাশি আমার বাড়িও কিন্তু কাছাকাছি, আমি এলাকার পাড়া প্রতিবেশী হিসেবেও আপনি হিসাব করতে পারেন। আপনি যেহেতু এলাকারই মানুষ, ম্যাডামকে আপনি কাছ থেকে দেখেছেন। হ্যাঁ দেখেছি, এবং ওনার পরিবার সম্বন্ধেও জানেন। ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাডামের পরিবার নিয়ে যদি একটু বলতেন। পরিবার যদি আমি বলতে যাই একবারে গোড়াপত্তন, তারা ইয়েমেন থেকে এসেছেন মূলত এই মুলুকে ধর্ম প্রচারে। তো ওনারা এসে এখানে বসতি স্থাপন করেন এই ফুলগাজীর, বর্তমান ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর এই বড় মজুমদার বাড়ি। তাদের পূর্বপুরুষ এখানে আসার পরে তাদের কয়েক পুরুষ পরে যে নাহার গাজী, উনার পরবর্তী প্রজন্ম হলো ফুল মোহাম্মদ গাজী, যে অনুপাতে আমাদের এই ফুলগাজী উপজেলার নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মের পরে হলেন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার আলী। উনারা 5 ভাই ছিলেন। তো বড় হলো এই ইস্কান্দার আলী মজুমদার। উনি উনার যেই ব্যবসার সুবাদে উনি আসলে চলে যান জলপাইগুড়িতে, বর্তমানে ভারতে। জি, তখন তো অবিভক্ত ভারত ছিল। তো সেখানে যখন 47-এ দেশ বিভাজন হলো, তখন উনি চলে আসেন দিনাজপুরে। জলপাইগুড়িতে উনি টি স্টেট ছিল, সেখানের সুবাদে পরিচয়ে তিনি ওখানে বিয়ে করেন তৈয়বা মজুমদার, যিনি খালেদা জিয়ার মা। তো দিনাজপুরে এসে কিন্তু ইস্কান্দার আলী মজুমদার সাহেবের কিন্তু আলাদা ব্যবসা বাণিজ্য গড়ে তোলেন উনি, চিরা মুড়ির ফ্যাক্টরি। তো সেই সূত্র ধরেই উনি পরে উনার ওখানে ব্যবসা বাণিজ্য গড়ে উঠে, সেখানে বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তারা 3 বোন 2 ভাই। তো প্রথম হলেন যে চকলেট, যিনি বেগম খালেদা জিয়ার বড় বোন। এরপরে হলো যে খালেদা খানম পুতুল, খালেদা জিয়া ম্যাডাম। হ্যাঁ খালেদা জিয়া ম্যাডাম, খালেদা খানম পুতুল। হ্যাঁ পুতুল ছিল। জি। তার পরবর্তীতে হলো এই তার এক বোন ছোট, যেটা বিউটি। এরপরে 2 ভাই, একটু শামীম ইস্কান্দার, আরেকজন হলো সাইদ ইস্কান্দার। তো ম্যাডাম তো 5 বারের সাংসদ, 3 বারের প্রধানমন্ত্রী। এই বাড়িকে ঘিরে এখানের ভোটার হিসাবে উনি ছিলেন, ফেনী 1 আসনের। ফেনী 1 আসনের উনি। আর উনার ছোট ভাই সাইদ ইস্কান্দার, ম্যাডাম 2 বার করে উনার ছোট ভাইকে এই আসনটা ছেড়ে দিলে উপনির্বাচনে তিনি আবার এখানে সাংসদ হন। তো সেই হিসেবে ম্যাডামের যে বাবার ব্যবসা বাণিজ্য থেকে ঠিকানা যদি যে দিনাজপুরে হয়ে থাকলেও, কিন্তু তার ভিতের টান আতের টান এবং তার পৈতৃক ঠিকানার সূত্র ধরেই তিনি এখানের ভোটার ছিলেন, এবং এখান থেকেই তিনি 5 বারের সাংসদ ও 3 বারের প্রধানমন্ত্রী হন। বেগম খালেদা জিয়া একাধিকবার এখানে এসেছিলেন, আমরা এসেছি, দেখেছি। উনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েও এসেছেন এবং বিরোধী দল থাকার সময়েও তিনি এখানে আসতেন। তার পৈতৃক ঠিকানা কবর জিয়ারত করতেন, এবং তিনি শেষবারে যখন আসেন তখন নিজ হাতে একটা নিম গাছ রোপণ করেন। মানে দিঘির পাড়ে তাদের পৈতৃক কবরস্থান। কেননা ম্যাডামের চাচা, জ্যাঠা, দাদা সবার কবর কিন্তু এখানে। সেই সুবাদে তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই তার পৈতৃক ঠিকানাকে ঘিরেই তিনি এখানে ছিলেন। এটাই ছিল তার পরিচয়। প্রথম যেদিন ওনার সাথে দেখা হয় ফেস টু ফেস, সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। আসলে ওই সময় আমি একবারে ছোট,
ক্লাস 6-এ পড়ি ফুলগাজী পাইলট হাই স্কুলে। তো আমরা ওই যে আমাদের ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত চলাচলের মাধ্যমটাই ছিল রেল, কোনো ইয়ে ছিল না, গাড়ি টাড়ি ছিল না। তো রেলগাড়িতে করে ম্যাডাম এসে সর্বপ্রথম 1980-81 সাল হতে পারে বা ওই সময় ফেনী রেল ফুলগাজী রেল স্টেশনে একটা প্রাইভেট কারে, তো সবাই বলতেছে এই খালেদা জিয়া আইছে, খালেদা জিয়া আইছে। তো খালেদা জিয়াটাকে কইল জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বউ, ওনার বাড়ি তো ইনে। তা আমরা ছোট ছিলাম, গেলাম, আমি আবার ওই প্রাইভেট কারের জানালা দিয়ে এইভাবে ধরে আমি তাকাইতাম, সুন্দর, কি সুন্দর দেখতাম। আসলে মূলত গায়ের বর্ণে তারা কিন্তু পুরা এই যে খালেদা জিয়ার চাচা জামশেদ হোসেন মজুমদার, উনার যে ছেলেরা জাহিদ ভাই, শামীম ভাই যে আছেন, ওনারাও খুব সুন্দর। ওনার ছেলেগুলো তো সুন্দর, হ্যাঁ সবাই সুন্দর। ওরা তো মূলতই ইয়েমেন থেকে এসেছিলেন, তাদের গায়ের বর্ণ খালেদা জিয়ার ভাই যারা বোন সবাই খুব সুন্দর। দেখে আমার কাছে একবার কেমন কেমন লাগলো, তখন থেকে আমার জানলাম যে খালেদা জিয়া। এরপরে তো আস্তে আস্তে করে উনি দেশের প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, আবার আমি এই এলাকার মিডিয়া লাইনে আসলাম। তখন তো উনি যখনই আসতেন তখন তো আমরা সবার আগেই থাকতাম। তো বলতে গেলে আমাদের গর্ব গৌরব চলে গেল, আমাদের অহংকার চলে গেছে। আমরা দেশের বিভিন্ন জেলায় গেলে কি বলতো জানেন, ঠিকানা বললে ও আপনারা ম্যাডামের এলাকার লোক, এই যে একটা গর্ব, একটা মূল্যায়ন হতো। আমি আরেকটা প্রশ্ন করবো, ওনার জীবনটা কিন্তু কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেন, দুইটা ছেলে নিয়ে ওনার একটা সংগ্রামী জীবন ছিল। এরপরে এরশাদের আমলে উনি আপসীর নেত্রী যে আন্দোলন সংগ্রাম করেন, পুরো জীবনটাই উনি অনেক কষ্ট করেছেন এবং সর্বশেষ জেল খাটেন, অসুস্থ ছিলেন, সব মিলিয়ে ওনার আসলে একটা ট্র্যাজিক লাইফ বলতে পারি। এটা নিয়ে কি বলবেন আপনি? আমি যদি এককালে বলতে চাই যে উনি ছিলেন শিশু, কৈশোর, গৃহবধূ। গৃহবধূ থেকে সেই স্বামীর রাজনীতির হাল ধরতে গিয়ে তিনি অনেক নির্যাতিত হলেন, কষ্ট পেলেন। দুটা সন্তান নিয়ে কত কষ্ট করেছেন জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে। এরপরে হয়ে গেলেন রাজনীতির হাল ধরলেন। হাল ধরতে গিয়ে উনি পদে পদে বিপদে মামলা খেলেন, জেল খাটলেন, কিন্তু তিনি তার নিজের নীতি ভ্রষ্ট হননি এবং যেই দুর্নীতির কাছে তিনি আপোষ করেননি, যার জন্য তাকে আপোষী নেত্রী হিসাবে সবাই চিনে। তো বলতে গেলে তার একই অঙ্গে অনেক রূপ, সুখ ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। তবে শেষ বয়সে যে উনি এত একটা বড় সম্মান পেলেন যে 5ই আগস্টের পরে দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়ে উনি কবরস্থ হলেন। একজন খালেদা জিয়া আমাদের দেশের জন্য খুবই দরকার ছিল বর্তমান যে সংকটময় পরিস্থিতি, কারণ ওনার প্রশ্নে সবাই এক। আমরা দেখি বিভিন্ন দলে কাদা ছোড়াছড়ি, কিন্তু ওনার যে জানাজা হলো সেখানে সর্বদলের অংশগ্রহণ ছিল, বিভিন্ন বিদেশের রাষ্ট্রদূতরা এসেছে। এবং আরেকটা যদি কথা আমি শেয়ার করি যে মিজানুর রহমান আজারি সাহেব এবং মামুনুল সাহেব ওনার জানাজা করে খাট, মানে সবকিছু মিলিয়ে ওনার প্রশ্নে সবাই এক। কিন্তু এই সংকটময় সময় উনি চলে যাওয়া আমাদের জন্য কি অনেক ক্ষতি হয়ে গেল না? অনেক বড় ধরনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, এটাকে উত্তরণ ঘটানোর লক্ষ্যে, একটা স্থিতিশীলতায় আনার লক্ষ্যে এখানে খালেদা জিয়ার কোনো বিকল্প ছিল না। আজ তিনি নাই, বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আন্দোলন সংগ্রামগুলো যে ছিল সেখানে উনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেটা বললে জেল খাটা সব ধরনের। এখন সুখের সময়, এখন অনেক নেতাকর্মী কালকে আমাকে বলছিল যে দুঃখের সময় আমাদের সাথে থেকে সামনে থেকে উনি যেটা বলে আন্দোলনে বেগমান করেছে ছিলেন, কিন্তু সুখের সময় ওনাকে পেলাম না, চলে গেলেন। এটাকে কিভাবে দেখেন? এটাকে আমি একটু আগেও বললাম, আসলে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। কিন্তু উনার জায়গা যে আরেকটা খালেদা জিয়া জন্ম হবে কত বছর পরে, সেটা বলে শেষ করা যাবে না। তবে দেশের এই ক্রান্তি লগ্নে এই মানুষটা চলে যাওয়া মানে দেশের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আর একটা প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়াকে সবাই ভালোবাসেন, এই গুণের কারণে আপনার চোখে কোন গুণটা পড়ে যে সবাই এক বাক্যে খালেদা জিয়া বললে তার ব্যাপারে কোনো দ্বিমত নেই? এটা কেন হয়েছে, কি কারণ হয়েছে, কি গুণের কারণে?
আমি বিশেষ করে যদি বলতে যাই একজন মিডিয়া কর্মী হিসাবে, খালেদা জিয়ার গুণ হলো উনি একজন আপসহীন নেত্রী ছিলেন, নীতিতে অটল ছিলেন এবং উনি সবার সাথে নীতিবাক্য মাধ্যমে দলকে সুন্দরভাবে গঠন করে দেশ পরিচালনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। আপনি একটা কথা বলছিলেন যে যে কোনো জায়গায় গেলে এই ফেনীবাসীরও একটা ডায়লগ ছিল বা একটা যে ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা। খালেদা জিয়া ম্যাডাম চলে যাওয়ার কারণে তিনি ছিলেন এই ফেনীর একটা বাতি, সেই বাতি নিভে গেল। এখন ওনার অবর্তমানে তারেক রহমান সাহেব চেয়ারপারসন হবেন, আজ হোক কাল। ওনার কাছে ফেনীবাসীর কি চাওয়া আছে যে বাতি নিভে গেল সেই বাতি যাতে আবার জ্বলে উঠে, সেজন্য কি কি পদক্ষেপ উনি নেওয়া উচিত? আমি যদি বলতে যাই, আসলে বর্তমান তারেক রহমান সাহেবের কাছে আমরা এলাকার মানুষ, এই জনগণ সর্বস্তরে একটাই আশা যে খালেদা জিয়ার স্মৃতি রক্ষায় যাতে উনি অন্ততপক্ষে তার মায়ের এই অবস্থানটুকু যাতে ধরে রাখবেন এবং তিনি আসবেন এবং তিনি খালেদা জিয়ার যে একটা অভাব আমাদের আছে সেই অভাবটা যাতে উনি পূরণ করবেন, এটাই আমরা চাই। সর্বশেষ উনি চলে গেছেন, উনি কোনো আর আসবেন না ফিরে। দেশবাসীর নিকট খালেদা জিয়া ম্যাডামের জন্য কি চাওয়ার আছে? খালেদা জিয়া ম্যাডামের জন্য দেশবাসী, আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের এই ফুলগাজী বলতে ফেনীর অহংকার হিসাবে তার রুহের মাগফিরাত কামনা করতে হবে, তার জন্য দোয়া খতম করে যাতে আল্লাহ তাআলা তাকে এই বেহেশত নসিব করবেন, এটাই আমাদের চাওয়া। আপনার ব্যস্ত শিডিউল, তারপরেও আমার অনুরোধে অনেকগুলো চমৎকার তথ্য আপনি শেয়ার করলেন ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে, সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে অনেক কষ্ট করে এসেছেন সেই ঢাকা থেকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই এলাকার পক্ষ থেকে, মজুমদার বাড়ির পক্ষ থেকে, এই ফুলগাজীর পক্ষ থেকে।